সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন স্বাদে তৈরি করলাম আজ মুখী কচুর ফ্রেঞ্চ ফ্রাই। দারুণ স্বাদের এই ফ্রেঞ্চ ফ্রাই। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কি রেসিপিতে নতুন একটা পর্ব দেখার জন্য স্বাগত। মুখী কচুর ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে কয়েকটা মুখী কচু নিয়ে নিয়েছি। আর কচুগুলো নিতে হবে এরকম একটু বড় আর লম্বা দেখে। সব কচুগুলোর এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিলাম। কচুগুলো আমি এই কারণেই লম্বা দেখে নিতে বলেছি, কারণ এটা এইভাবে লম্বা করে ধরে আর ছোট দিকটা দিয়ে এইভাবে লম্বা লম্বা করে গ্রেট করে নিতে হবে। কচুগুলো এরকম ঝিরিঝিরি মতন হবে। এইভাবে সব কচুগুলোই গ্রেট করে নেব। একইভাবে সব কচুগুলো আমি গ্রেট করে নিয়েছি। কচুগুলোকে 3 থেকে 4 বার ধুয়ে পরিষ্কার করে নেব, যেন ভেতরে কোনো রকম স্টার্চ না থাকে। বন্ধুরা, আপনারা চাইলে এই গ্রেট করা কচুগুলোকে ভিনিগার আর লবণ দিয়েও ভালো করে ধুয়ে নিতে পারেন। আমি এখানে কিছুটা ছাড়িয়ে রাখা চিংড়ি মাছ পেস্ট করে নেব। গ্রেট করে রাখা কচুটার মধ্যে 100 গ্রাম কর্নফ্লাওয়ার, 50 গ্রাম চালের গুঁড়ো, 1 চামচ গ্রেট করে রাখা আদা, 1 চামচ গ্রেট করে রাখা রসুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। পেস্ট করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। একটা ডিম ভেঙে দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার আর 2 চামচ ভিনিগার দিলাম। আপনারা যারা হাতের কাছে আমচুর পাউডার বা ভিনিগার না পাবেন, তারা একটু বেশি করে লেবুর রস দিয়ে দেবেন। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিলাম। নতুন বন্ধুদের বলছি, পুরো ভিডিওটা দেখার পরে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, একটা লাইক আর একটা কমেন্টস রেখে যাবেন। এবার আমি যেটা করছি খুব ভালো করে দেখে নিন। সব জিনিস তো আর মুখে বলে বোঝানো যায় না, কিছু কিছু জিনিস দেখে বুঝে নিতে হয়। আমি এরকম একটা কিচেন স্ল্যাবের উপরে কিছুটা তেল দিয়ে দিলাম। যে পাত্রের ওপর রেখে করুন না কেন, একটু তেল মাখিয়ে নেবেন। ছুরিতেও একটু তেল মাখিয়ে নিলাম। ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন ছুরিতে কেন আমি তেল মাখালাম। ম্যারিনেট করে রাখা কচুগুলোকে এইভাবে স্ল্যাবের উপরে রেখে হাতের সাহায্যে চৌকো মতন করে নিলাম। ছুরির সাহায্যে কচুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকৃতি দিয়ে নেব। আমি কিভাবে করছি একটু খুব ভালো করে দেখে নিন, আপনারাও বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। বন্ধুরা, এখানে আমার মুখে বলার কিছু নেই, সবটাই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি ঠিক কিভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকৃতি দিচ্ছি। এই ছুরিতে কেন তেল মাখিয়েছিলাম এবার দেখলেই বুঝতে পারবেন। ছুরি দিয়ে কেটে আর একটা হাতের সাহায্যে এইভাবে ঠেলে ছুরির উপরে তুলে দিতে হবে। এটা আপনারা হাত দিয়ে করতে চাইলে করতে পারবেন না, তখন এটা ভেঙে যাবে। আগে থেকেই কিছুটা পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, ছুরিতে তেল লাগানোর জন্য খুব সহজেই ছুরি থেকে পড়ে যাচ্ছে। আপনারা এখানে একটু ফ্ল্যাট টাইপের ফ্রাই প্যানে করার চেষ্টা করবেন, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব সুন্দর হবে। যতক্ষণ না পর্যন্ত এক পিঠ খুব ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাত দেবেন না। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে উল্টে পাল্টে আমি এখানে হাফ ভাজা করে নেব। আমি এখানে পুরোটা ভাজা করব না। আপনারা চাইলে একেবারেই ভাজা করে নিতে পারেন। এই হাফ ভাজা করার পিছনেও কারণ আছে, আপনারা আস্তে আস্তে সবই জানতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন তথ্য পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আপনারা আপনাদের সময় মতন করে দেখে নেবেন। বাড়িতে বানিয়ে খাওয়ার পরে আমাকে কমেন্টস করতে ভুলবেন না, একটা কমেন্টস রেখে যাবেন। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার এখানে অর্ধেক ভাজা করা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো যে আমি অর্ধেক ভাজা করে রাখলাম, তার কারণ আপনাদের পরিবারেতে ধরুন কেউ বাইরে আছে, সে তখনও বাড়িতে ফেরেনি, সে যখন ফিরবে তখন আর একবার তাকে ভেজে দিতে পারবেন।
ওই একইভাবে আমি বাকিগুলোকে ভেজে নেব। আপনারা ছাড়াটা একটু খুব ভালো করে দেখে নিন। ছুরির গায়ে অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই ছুরি থেকে এইভাবে পড়ে যাবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি আরও একবার লাল করে ভেজে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে দুবার ভাজার আমার আরও একটা কারণ আছে। আমি যদি একবার ভাজতাম তাহলে খুব শক্ত হয়ে যেত। এইভাবে দুবার ভাজলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো উপর থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে থাকে পুরো সফট। কারা কারা এখনও এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাননি তারা আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর যদি না খেয়ে থাকেন একবার হলেও বাড়িতে ট্রাই করুন, খুব ভালো লাগে খেতে। বর্ষার সন্ধ্যেতে চায়ের সঙ্গে জমে যায়। উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। এই ধরনের খাবারে একটু বিট লবণ ছড়িয়ে খাবেন, স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। কাসুন্দি ছাড়া এই ফ্রেঞ্চ ফ্রাই অসম্পূর্ণ, তাই আমি একটু কাসুন্দি নিয়ে নিলাম। বিশ্বাস করুন বন্ধুরা, এই ফ্রেঞ্চ ফ্রাইটা অসাধারণ খেতে হয়েছিল। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একবার হলেও ট্রাই করুন। পুরো ভিডিওটা দেখার জন্য আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।